গুলি ঢেলে দিয়ে পৃথিবীর অশান্তির আগুনকে শত সহস্র গুণে বর্ধিত করে গোটা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে। আজকে যদি মুসলমানদের শান্তি পেতে হয় তাহলে খ্রিস্টান আর ইহুদিদের জাতিসংঘের মুখে লাথি মেরে মুসলমানদের জাতিসংঘ করতে হবে। আমার বন্ধুগণ, আজকে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য সার্ক তৈরি হলো। এই সার্ক এখন আর সার্ক নাই, এটা শার্ক হয়ে গিয়েছে। শার্ক মানে বোঝেন তো, হাঙ্গরের রূপ গ্রহণ করেছে। এই 7টি দেশের 7 প্রেসিডেন্ট যখন এক জায়গায় বসতেন, রেডিও টিভিতে পত্র পত্রিকায় ছবি দেখে আমার কোরআনে কারীমের ওই আয়াত মনে পড়তো, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। দেখতে দেখা যায় সত্যিই যেন কত মিল, একই বৃন্তের 7টা ফুল। আসলে তাদের অন্তর একের থেকে আরেকের অন্তর যোজন যোজন দূরে। আমাদেরকে ওরা এত ভালোবাসে, সে কথা পরেই বলবো। তো বিশ্ব শান্তি মানুষ প্রতিষ্ঠা করতে পারবে না। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী পরিকল্পনা দান করেছেন। রব্বুল আলামিন বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, আপনি বলুন, ও আহলে কিতাবের লোকেরা, ও খ্রিস্টান জগৎ, ও পৃথিবীর মানুষেরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এমন একটা কথার দিকে তোমরা ঐক্যবদ্ধ হও যেটা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। তা হচ্ছে এই, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। আমেরিকার গোলামি নয়, রাশিয়ার গোলামি নয়, ফ্রান্স এবং ব্রিটেনের গোলামি নয়, ভারতের গোলামি নয়। গোলামি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরই মধ্যে শান্তি নিহিত। শান্তি কোথায় নিহিত? আল্লাহর গোলামির মধ্যেই, এরই মধ্যেই শান্তি নিহিত। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর শক্তির সাথে কোন জিনিসকে আমরা অংশী স্থাপন করব না। আর পরস্পরকে আমরা প্রভু বলে মেনে নেব না আল্লাহ ছাড়া। এটাই হলো শান্তির পরিকল্পনা। 3টা আল্লাহ 3টা পরিকল্পনা দিলেন। কয়টা দিলেন? একই পরিকল্পনার 3টে দিক। এক, আল্লাহর গোলামি, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা যাবে না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে মানা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সুপার পাওয়ার বলে আমরা মানি না। সুপার পাওয়ার আকাশে জমিনে একজনই আছেন, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ।